और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আবারও কি মোহনবাগানে ফুটবলার হয়ে গেলেন আনোয়ার আলী? এমনই চাঞ্চল্যকর একটি বিষয় এখন ঘুরছে ভারতীয় ফুটবল মহলে। কিন্তু কেন এমন চর্চা? আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবল সরগরম। দেশের অন্যতম সেরা এই ডিফেন্ডারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনও চলছে প্রশ্ন। সরকারিভাবে তিনি এখনও ইস্টবেঙ্গলের ফুটবলার। ইস্টবেঙ্গলের সাথে চুক্তি সই করে অনুশীলনেও নেমেছেন আনোয়ার, কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে তাকে 4 মাসের জন্য নির্বাসিত করা হয় এবং সেই নিয়ে যখন ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দিল্লি হাইকোর্টে যায়, তখন হাইকোর্টের রায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে যে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল আনোয়ার আলীকে, সেটা খারিজ করে দেয়, যার ফলে আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এবার এরই মাঝে মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আনোয়ার আলী, দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টকে। সেই চিঠিতে কি বলা হয়েছে? সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, গত 13ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে রায় বেরিয়েছিল, যেখানে এআইএফএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটির সমস্ত সিদ্ধান্তকে খারিজ করা হয়েছিল, সেই ভিত্তিতে গত 3রা আগস্ট থেকে শুরু করে 10ই আগস্ট পর্যন্ত যে সকল অর্ডার দেওয়া হয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে, সেগুলিকে খারিজ করার নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনের তরফ থেকে। ফলে গত 2রা আগস্ট অবধি আনোয়ার আলীর যে স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাসটাই বজায় থাকবে। অর্থাৎ 2রা আগস্টে কিন্তু এনওসি পাননি আনোয়ার আলী, ফলে তিনি সেই সময় অবধিও ছিলেন মোহনবাগানের ফুটবলার। এখন প্রশ্ন হলো, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই চিঠির ফলে আনোয়ার আলী আবারও কি মোহনবাগানের ফুটবলার হয়ে গেলেন? এই নিয়ে জল্পনা অব্যাহত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।